2022 সালের পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতীয় পর্যায়ে গ্যালন প্রতি পেট্রোলের দাম ছাড়িয়েছে $4। জ্বালানির এই বৃদ্ধির হার প্রায় 36%। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানির সরবরাহ ব্যাহত হয় এই অস্থিরতা। পেট্রোলের উচ্চ মূল্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন চালকরা। জ্বালানির দাম বাড়লেও বাড়তি খরচ গ্রাহকদের উপর চাপাতে পারছেন না ফুড ডেলিভারির মালিকরা। মিয়ামি, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে ট্রাক, গাড়ি ও মোটরসাইকেল চালকরা রয়েছেন উদ্বেগের মধ্যে। এছাড়া গ্যাস সহ প্রায় সব নিত্যপণ্যের দামও বাড়ছে হু হু করে। It's just ridiculous. I got 10 gallons for $50. It's just this whole war situation. It's just causing everything to go up. I've seen in a very, very long time, if not ever, and it's not affordable anymore. The war should be over. Maybe if the war is over, maybe things might come back a little bit. But right now, as long as the war is going on every day. ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়েছে ইন্দোনেশিয়ায়। জ্বালানি সাশ্রয়ে 1 এপ্রিল থেকে কার্যকর হলো সরকারি নানা পদক্ষেপ। স্বাস্থ্য, জননিরাপত্তা ও জরুরি খাত ছাড়া সরকারি কর্মকর্তাদের সপ্তাহে একদিন হোম অফিস এবং গাড়ি প্রতি দৈনিক 50 লিটার জ্বালানি বিক্রির বিধান রাখা হয়েছে। Perlu ditekankan kepada masyarakat bahwa kondisi perekonomian nasional tetap stabil dengan fundamental yang kokoh. Stok BBM nasional dalam kondisi aman dan stabilitas fiskal tetap terjaga. মিশরের রাজধানী কায়রোর ক্যাফে ও ফুটপাতে সাধারণত গভীর রাত পর্যন্ত উপচে পড়া ভিড় থাকে। তবে জ্বালানি সংকটে সন্ধ্যার পরই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক দোকানের শাটার। সারা রাত আলোকিত রাজপথগুলোতে এখন শুনশান নীরবতা। বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাট ও রাস্তার বাতি নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শহর কর্তৃপক্ষ। এতে হুমকির মুখে মিশরের পর্যটন খাত। জ্বালানির দাম বাড়ার মধ্যেই ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়িক গোষ্ঠীর চাপে এপ্রিল মাসে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। তবে দাম আরও বাড়ার শঙ্কায় আছেন গাড়ি চালকরা। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে ভর্তুকির কারণে সরকারের প্রায় $350 কোটি ক্ষতিগ্রস্ত হবে। জ্বালানি বাজারের চলমান অস্থিরতা মোকাবেলায় 2022 সালে নেওয়া আপৎকালীন পদক্ষেপগুলো পুনরায় চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে আছে গ্রিড ট্যারিফ এবং বিদ্যুতের উপর কর কমানোর প্রস্তাব। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জোর দিয়ে বলেন, যে কোনো উপায়ে হরমুজ প্রণালী সচল করতে যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্যিক এই সমুদ্র পথটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।